যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সিক্রেট সার্ভিস নিরাপত্তা সুবিধা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। সিক্রেট সার্ভিস সুবিধা বাতিল করা যুক্তরাষ্ট্রের নতুন কোনো ঘটনা নয়। শুক্রবার ২৯ আগস্ট হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী সাবেক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারীরা পদ ছাড়ার ৬ মাস পর অবধি রাষ্ট্রীয় নিরাপত্তা সেবা পান। তবে কমলা হ্যারিসের ক্ষেত্রে সেই মেয়াদ সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বাড়িয়ে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত করেছিলেন। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইডেনের আদেশ বাতিল করে দিয়েছেন। নতুন নির্দেশনায় বলা হয়েছে ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে কমলা হ্যারিস আর সিক্রেট সার্ভিস নিরাপত্তা পাবেন না। কমলা হ্যারিসের জ্যেষ্ঠ উপদেষ্টা ও সচিব ক্রিস্টিয়ান অ্যালেন বলেন, ভাইস প্রেসিডেন্ট হ্যারিস পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর প্রতি তিনি চিরকাল কৃতজ্ঞ। এছাড়া এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে সিনেটর অ্যাডাম স্কিফ বলেন, ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রতিশোধ নেয়ার চেয়ে বড় কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। এই সিদ্ধান্ত তারই প্রমাণ। এই সিদ্ধান্ত এমন একটা সময় এলো যখন কমলা হ্যারিস আগামী সেপ্টেম্বর মাসে তার আত্মজীবনীমূলক বই 107 ডেজ নিয়ে ১৫টি শহর জুড়ে প্রচার অভিযানে নামছেন। বইটিতে তিনি ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তার ১০৭ দিনের অভিজ্ঞতা তুলে ধরেছেন। ২০২৪ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হওয়ার পরও ২০২৮ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা নাকচ করেননি তিনি। বিশ্লেষকরা মনে করছেন, হ্যারিসের বিরুদ্ধে ট্রাম্পের এই পদক্ষেপ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। এর আগে ট্রাম্প প্রশাসন আরও কয়েকজন সাবেক কর্মকর্তার সিক্রেট সার্ভিস সুবিধা বাতিল করেছে, যাদের মধ্যে আছেন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন, সাবেক প্রেসিডেন্ট বাইডেনের পুত্র হান্টার বাইডেন এবং কন্যা অ্যাশলি বাইডেন। এই তালিকা থেকে ধারণা করা হচ্ছে, ট্রাম্প প্রশাসন তার সমালোচকদের প্রতি এক ধরনের প্রতিশোধমূলক নীতি অনুসরণ করছেন। এই সিদ্ধান্ত ভবিষ্যতে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে এবং ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক প্রতিশোধের অভিযোগকে আরও জোরালো করতে পারে। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।